রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আজ দ্বাদশী, তাই সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি। এখন আমি সকালে বাল্যসেবা দিয়ে দেব আমার গোপাল সোনাদের। আর আজ বাল্যসেবা দিয়েছি কাঁচা চিড়ে, সন্দেশ, মিষ্টি, কলা এই দিয়ে আমার গোপাল সোনাদের সেবা দিয়েছি সকালে। আর সঙ্গে জল দিয়েছি। পুজো অর্চনা সেরে নিয়ে একটু টাউনে যাব, সেখানে কিছু কাজ আছে, সেই কারণে এখন আমরা চলে এসেছি স্টেশনে। কেন এসেছি বলো তো? টিকিট কাটার জন্য আমরা স্টেশনে এসেছি। হঠাৎ রাধারানী কৃপা করেছে, সে কারণে বৃন্দাবনের উদ্দেশ্যে টিকিট কাটা। 28 তারিখেই আমরা রওনা দিচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বাড়িতে এসে দেখি মা গোলা রুটি বানিয়েছে। সে গোলা রুটি আর মিষ্টি দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ দিয়েছি। এই দেখো মা গোলা রুটি তৈরি করছে। আর বৃন্দাবনের যাওয়ার প্রোগ্রামটা হঠাৎ করে হয়ে গেল। আর আমরা বৃন্দাবনে যাচ্ছি আমার স্বামী, আমার মেয়ে, আমি আর একটা মামি। তোমরা তাকে দেখেছো, সে প্রায় প্রতিদিনই আমাদের এখানে আসে। আর যেহেতু আমি খুব ব্যস্ত, সে কারণে দুপুরে ভোগের রান্নাগুলো মা করেছে। আমি টিকিট কেটে এসে দেখি যে মায়ের সব রান্না প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে। এখন একে একে তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিতে হবে একদিনের মধ্যেই। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, বৃন্দাবনে রাধাকুণ্ডে আমার রাধারানী একটা আমাদের ছোট্ট কুটির করে দিয়েছে। যখনই আমরা বৃন্দাবনে যাই তখন আমরা রাধাকুণ্ডে সেই কুটিরেই থাকি। যেহেতু আমরা ওখানে থাকি না, সেই কারণে এক মাতাজি ওখানে থাকে। আর দেখো আমার বাড়ির সামনে যে বাগানটি আছে সেখানে একটু ফুল ফুটেছে, একটা গোলাপ আর একটু তারাগাঁদা। সেগুলো নিয়ে এসে আমি আমার গিরিধারীকে দেব আর রাধারানীকে দেব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর সবাই তোমরা খুব ভালো থেকো, আর বেশি বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। আর গীতাদি, তুমি আমায় সফলা একাদশী শুভেচ্ছা জানিয়েছো, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই তুমি আমার পাশে থেকো আর খুব ভালো থেকো। আর সম্পাদি ভাই, তুমি বলেছ আগের ভিডিওতে কমেন্ট করতে তোমার একটু লেট হয়ে গিয়েছিল। আমি কিছু মনে করিনি দি ভাই, কারণ আমি বুঝতে পেরেছি অবশ্যই কোনো অসুবিধে ছিল। তুমি ভালো থেকো আর এইভাবেই এই বোনের পাশে থেকো। আমি ভালো আছি। আর এখন যেহেতু বৃন্দাবনে যাওয়ার কথা হচ্ছে, সে কারণে আরও বেশি ভালো আছি। এখন একটু ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি যখনই বৃন্দাবনে যাই তখনই আমি এই ধূপকাঠিগুলো নিয়ে যাই, কারণ বৃন্দাবনে ধূপকাঠিগুলোর অনেক দাম। আর বৃন্দাবনে শুধু ধূপকাঠির নয়, সব কিছুরই অনেক দাম। আর এই ব্যাগপত্র গুছিয়ে নিতে সারাটা দিন লেগে গেল। আজ বিকেলবেলা একটু পরমান্ন রান্না করব রাতের ভোগের জন্য। আর এই মামি একটু বাদাম ভাজা করছে। ট্রেনের মধ্যে এই বাদাম আমরা প্রসাদ পাবো, সেই কারণে। আর একটু চাল ভাজা করে নেব, আরও একটু চিড়ে ভাজা করে নেব, এগুলো সব কিছু নিয়ে নেব। আর সঙ্গে রুটি সবজি একটু করে নেব। আর রুটি সবজিগুলো কাল করে নেব। আর এই মামিটাও কিন্তু আমাদের সাথে বৃন্দাবন যাচ্ছে। আর আদিত্য ভাই, তুমি আমায় প্রশ্ন করেছিলে যে একাদশীর দিন তুলসী মহারানীকে কি জল অর্পণ করা যাবে? দেখো ভাই, কোনো কোনো বৈষ্ণবগণ এ কথা বলে একাদশীর দিনে তুলসী মহারানীকে জল অর্পণ করতে নেই। কেন? কারণ তুলসী মহারানী ব্রত করেন, নির্জলা ব্রত করেন। সে কারণে তুলসী মহারানীকে
কখনো জল অর্পণ করতে নেই, কারণ আমরা যদি তাকে জল অর্পণ করি তাহলে তার ব্রত নষ্ট হবে আর সেই দোষ তোমাদের হবে। সেই কারণে অনেকেই তুলসী মহারানীকে একাদশীর দিনে জল অর্পণ করে না পাপের ভয়ে। দেখো ভাই, আমরা তুলসী মহারানীকে প্রতিদিন স্নান করাই, জল অর্পণ করাই, অর্থাৎ আমরা স্নান করাই। কারণ আমরা যখন জল অর্পণ করি তুলসী মহারানীর যে স্নান মন্ত্র, সেই মন্ত্র বলেই আমরা সেই জল অর্পণ করি। আর যেহেতু তুলসী মহারানী এক বৃক্ষরূপে অধিষ্ঠিত, সে কারণে সেই জল সেই তুলসী মহারানী পান করে, এ কথাটাই বলা হয়েছে। কিন্তু কেউ যদি ব্রত করে তাকে তো অবশ্যই স্নান করতেই হয় বলো। আর স্নান না করে তো কেউ কখনো ব্রত করতে পারে না। আর দেখো, তুলসী মহারানীর বৃক্ষ যে শুধু ঘরে থাকে তা নয়, তুলসী মহারানীর বৃক্ষ উঠোনে থাকে, আবার বাইরে আশেপাশে কোনো বাগানে সেখানেও থাকে। সব সময় প্রতি মাসে যে বৃষ্টি হয় না তা নয়, বৃষ্টিও হয়, তখন বৃষ্টির জল তো তুলসী মহারানীর উপর পড়েই, তখনও তো তুলসী মহারানীর ব্রত নষ্ট হতে পারে। কিন্তু তেমনটা কোনো কথা নয়। আর একটা উদাহরণস্বরূপ তোমাকে বলি, যখন আমরা গোবিন্দকে কোনো কিছু নিবেদন করি সেবার জন্য, তখন অবশ্যই আমরা সেখানে তুলসী অর্পণ করি, কারণ বিনা তুলসীতে প্রভু কখনো কোনো কিছু গ্রহণ করেন না। আর আমরা একাদশীর দিনও প্রভুকে কোনো না কোনো কিছু নিবেদন করি, কারণ যত কিছু ব্রত উপবাস যা কিছু আছে সব আমাদের গোবিন্দের কিন্তু কোনো ব্রত নেই। সে কারণে গোবিন্দকে অন্ন ভোগ লাগানো যায়, কিন্তু বাড়িতে সকলে যেহেতু উপবাস করা হয়, একাদশী ব্রত করা হয়, সে কারণে আমরা সেই দিন অন্নভোগ দিই না, কারণ অন্নপ্রসাদ গ্রহণ করার মতন কেউ থাকে না সেই কারণে। কিন্তু অনেক মন্দিরে দেখা যায় সেখানে অন্নভোগ দেওয়া হয় গোবিন্দকে। তাহলে সে গোবিন্দকে যখন অন্নভোগ দেওয়া হয় তখন তো সেই অন্নের উপর অবশ্যই তুলসী পত্র কিংবা তুলসী মঞ্জরি অর্পণ করা হয়। তাহলে যখন তুলসীকে অন্নেতে দেওয়া হয় তাহলে কি সেই তুলসী ব্রত নষ্ট হয় না? তবে আমি সেই প্রসঙ্গে যাব না। তুলসী মহারানী ব্রত করেন কি করেন না সেই ব্যাপারে আমি কোনো কিছু জানি না এবং বলতেও পারবো না। তবে আমি এইটুকু জানি যে একাদশী ব্রতের দিন অবশ্যই তুলসী মহারানীকে জল অর্পণ করা প্রয়োজন। এ কথায় শাস্ত্রে লিখিত আছে, একদিনের জন্য তুলসী মহারানীকে জল অর্পণ করা বন্ধ করা যাবে না। কিন্তু আমি এ কথা বলছি না যে যারা বলেছেন যে তুলসী মহারানীকে জল অর্পণ করা যাবে না তিনি ভুল। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে যার যার গুরুদেব যা যা বিধান দেবে তাকে সেই রকমভাবেই গোবিন্দের কর্ম করতে হবে। এমনকি তুলসী মহারানীকে জল অর্পণ করাটাও, যদি কারো মনে কোনো সংশয় থাকে তখন তার গুরু মহারাজের কাছে অনুমতি নেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। আর একটি কথা তুমি আমায় বলেছ যে তুমি প্রত্যেক একাদশী করো, কিন্তু মাঝখানে কিছু কিছু একাদশী তোমার কোনো কারণবশত বাদ পড়ে গেছে, তাহলে এখন তোমার কি করণীয়? এ বিষয়ে তোমাকে আমি একটা কথাই বলতে পারি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। অপরাধ যখন হয়ে গেছে সেটা তো কোনো কিছু তার খণ্ডন করা যাবে না। তবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, একাদশী ব্রত কোনো রকমভাবেই বাদ দেওয়া যাবে না। শাস্ত্রে যেহেতু এ কথাও লেখা আছে, অশৌচকালেও একাদশী ব্রত অবশ্যই করতে হবে, কখনো বাদ দেওয়া যাবে না। সে কারণে আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন একাদশী ব্রত আমাদের করতে হবে। আমি শুধু এইটুকু বলতে পারি, তুমি গোবিন্দের কাছে ক্ষমা প্রার্থনা করে একাদশী ব্রত নিয়মিত করো। ভাই, তুমি ভালো থেকো, আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করো, আর বেশি বেশি করে হরি নাম করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধ্যা আরতি
আবার রাতের ভোগটাও হয়ে গেছে। এখন আমি আমার রাধা দামোদরকে সকলকে শয়ন দিয়ে দেব। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।